নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা 31 জানুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলে এসেছি। আমি বেশ কিছুদিন ধরেই তোমাদের ক্লাস নিতে পারিনি, 2-3 দিন ধরে। সেই কারণে লাস্ট আমরা 30 জানুয়ারি আলোচনা করেছিলাম, 30 জানুয়ারি, এবং তারপরে আর ক্লাস নেওয়া হয়নি। তো আজকে আমরা 31 জানুয়ারি আলোচনা করব এবং কালকের মধ্যে তোমরা ফুল জানুয়ারির পিডিএফ পেয়ে যাবে এবং তারপর থেকে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডেইলি কন্টিনিউ করি সেরকম করব। তো চলো সকলে জয়েন করে যাও, আর আমি ক্লাসও শুরু করে দিচ্ছি, বেশি লেট করব না তোমাদের জন্য। চলো আজকে ফার্স্ট প্রশ্ন, বেশি প্রশ্ন নেই। What is the name of the inaugural edition of joint military exercise commenced in Mahajan, Rajasthan? রিসেন্টলি রাজস্থানে দুটি দেশ, কোন কোন দেশ দেখো, দুটো দেশ হচ্ছে, একটি হচ্ছে তোমার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সৌদি আরবিয়া। এটা আমার একটু মিস হয়ে গেছে, এটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড সৌদি আরবিয়া। সৌদি, ঠিক আছে, আমি সৌদি লিখে দিলাম, ঠিক আছে। ইন্ডিয়া আর সৌদি আরবিয়ার মধ্যে রিসেন্টলি একটি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে। তার নাম কি? সেটার নাম হচ্ছে সাদা টানসিক। তার নাম হচ্ছে সাদা টানসিক এবং এটা কিন্তু রাজস্থানে অনুষ্ঠিত হয়েছে। 29 জানুয়ারি এটা শুরু হয়েছে এবং এটা চলবে 10ই ফেব্রুয়ারি অবধি। এখানে রয়্যাল সৌদি ফোর্স এবং রয়্যাল সৌদি ল্যান্ড ফোর্স এবং ইন্ডিয়ান আর্মি কিন্তু জয়েন করেছিল। এবং এটা যেটা বললাম, এটা হচ্ছে সৌদি আরবিয়া এবং ইন্ডিয়ান আর্মির মধ্যে প্রথম ইনগ্রাল কিন্তু একটা এক্সারসাইজ। এর আগে কিন্তু সৌদি আরবিয়া আর ইন্ডিয়ার মধ্যে কোন রকম জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কিন্তু অনুষ্ঠিত হয়নি। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। হু বিকেম দি উইনার অফ মেন্স সিঙ্গেল টাইটেল ইন অস্ট্রেলিয়ান ওপেন? অস্ট্রেলিয়ান ওপেন রিসেন্টলি আমরা দেখেছি 14 থেকে 18 জানুয়ারি 2024 অস্ট্রেলিয়ান ওপেন, যেটা কিনা টেনিস ফিল্ডে যে 4টে গ্র্যান্ড স্ল্যাম হয় তার মধ্যে একটি, সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে মেন সিঙ্গেল টাইটেল যিনি পেয়েছেন তিনি হচ্ছেন জ্যানিক সিনার অফ ইটালি। ইটালি জ্যানিক সিনার কিন্তু পেয়েছে অস্ট্রেলিয়ান ওপেন 2024, যেটা কিনা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান ওপেনের 112তম এডিশন। সেটা 14 থেকে 18 জানুয়ারি হয়েছে। অস্ট্রেলিয়ান ওপেন কিন্তু খেয়াল রাখবে হার্ড কোর্টে প্লে হয়। 2023 কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যখন ডিসকাস করব, রিভাইজ করব, তার মধ্যে একটা টপিক কিন্তু থাকবে গ্র্যান্ড স্ল্যাম 2023, মানে 2023 যে যে গ্র্যান্ড স্ল্যাম গুলো হয়েছে, 4টে গ্র্যান্ড স্ল্যাম, তার যারা উইনার সেগুলো নিয়ে আমরা একটা সেপারেট ক্লাস রেকর্ড করে আপলোড করে দেবো, সেটা আলাদা বিষয়, ছেড়ে দাও। 2024 অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেল, এটা হার্ড কোর্টে হয়। এইবারে মেন সিঙ্গেলে জ্যানিক সিনার ইতালির বিট করেছে রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে এবং প্রথমবারের জন্য ওনার মেডেন এটা কিন্তু টাইটেল। এর আগে কিন্তু জ্যানিক সিনার কোনো টাইটেল পায়নি। ওমেন সিঙ্গেল যদি আমরা দেখি, অ্যারিনা সাবালেঙ্কা অফ বেলারুস, বেলারুসের অ্যারিনা সাবালেঙ্কা জায়নার জেংকিনেনকে হারিয়ে কিন্তু তার সেকেন্ড গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতেছে। এবং আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেন্স ডাবল। আমাদের ভারতীয় টেনিস প্লেয়ার রোহন বোপান্না, উনি কিন্তু ওনার যিনি পার্টনার তিনি হচ্ছেন ম্যাথিউ এবডেনকে সাথে ইটালিয়ান জুটিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন 2024 মেন্স ডাবলের টাইটেল জিতেছে। এবং এর সাথে সাথে কিন্তু একটি হিস্ট্রি ক্রিয়েট হয়েছে। বোপান্না বিকাম দ্য ওল্ডেস্ট ম্যান, সব থেকে বয়স্কতম পুরুষ, যেটা যিনি কিনা কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন at the age of 43 years 331 days, মানে প্রায় নিয়ার অ্যাবাউট 44 ইয়ার্সে গিয়ে কোনো পুরুষ কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন, ঠিক আছে। জেনিক সিনার, ইনি হচ্ছেন, আমি নামটা ভুলে গেলাম, অ্যারিনা সাবালেঙ্কা এবং রোহান বোপান্না, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। when is world neglected tropical disease day 2024 observe? ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডে 2024 আমরা অবজার্ভ করি 30 জানুয়ারি। হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে
স্বাভাবিকভাবে মেনলি ডেভেলপিং আন্ডার ডেভেলপড কান্ট্রি যেগুলো আছে সেই সমস্ত দেশগুলোতে পুয়ার যেগুলো দেশ, যে সমস্ত দেশের জিডিপি কম, সেই সমস্ত দেশে কিন্তু এই যে প্যারাসাইটিক ভাইরাল এই কিছু ডিজিজ আছে যেগুলোকে নেগলেক্টেড ডিজিজ বলা হয়, সেইগুলোতে সাধারণত যেগুলো নেগলিজেন্সের ফলে প্রচুর মানুষ এফেক্টেড, শুধুমাত্র এফেক্টেড না, মারা যায়। তো সেই কারণে সেই সমস্ত মানুষদের মধ্যে অ্যাওয়ারনেস জাগানোর জন্য কিন্তু এই দিনটা মেনলি পালিত হয়। প্রথমবার জানুয়ারি 2020-তে দিনটা অবজার্ভ হয়েছিল। এই বছর মানে 2024-এ দিনটির থিম হচ্ছে ইউনাইট অ্যাক্ট এলিমিনেট। এনটিডি বা নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ হচ্ছে একটা গ্রুপ অফ প্রিভেন্টেবল অ্যান্ড ট্রিটেবল parasitic, viral, bacterial, fungal and infectious disease that affect more than 1 billion people globally. প্রত্যেক বছর প্রায় 1 বিলিয়ন পিপলেরও বেশি কিন্তু এফেক্টেড হয় এই সমস্ত ডিজিজগুলো, যেটা ইজিলি প্রিভেন্টেবল, ইজিলি ট্রিটেবল, শুধুমাত্র নেগলিজেন্সের অভাবে এই সমস্ত ডিজিজগুলো হয়ে থাকে। এবং এটা মেনলি ট্রপিক্যাল বা সাবট্রপিক্যাল যে সমস্ত দেশগুলো আছে, যেগুলো আন্ডার ডেভেলপ, যাদের জিডিপি গ্রোথ খুব কম, পুয়ারেস্ট কান্ট্রি যেগুলো আছে, সেই সমস্ত দেশগুলোই কিন্তু যারা প্রপার স্যানিটেশন, প্রপার যে বেসিক অ্যামিনিটি, প্রপার ইনফ্রাস্ট্রাকচার, বেসিক হেলথ ফেসিলিটি যে সমস্ত দেশের মানুষরা পায় না, তাদের মধ্যে কিন্তু এটা সব থেকে বেশি দেখা যায়। এবং 2023-এর শেষ অবধি যদি আমরা দেখি, 50টা কান্ট্রিতে কিন্তু আপাতত এই যে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজেসের যে ক্যাটাগরি আছে, তার মধ্যে প্রায় একটা 50টা দেশে এক করে ডিজিজ কিন্তু কমানো গেছে। এবং টার্গেট হচ্ছে 2030, তার মধ্যে 100টা দেশকে এই নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজের আওতার বাইরে আনার টার্গেট আছে। আপাতত 50টা দেশেই কিন্তু এটা সম্ভব হয়েছে। ঠিক আছে, তো এই দিনটা মেইনলি কিন্তু অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য অবজার্ভ করা হয়। When is first ever United Nation International Day of Clean Energy observed? প্রথমবারের জন্য কিন্তু এই দিনটা পালিত হচ্ছে 26শে জানুয়ারি। এই দিনটাতে ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট এডিশন অফ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি। মেনলি রিনিউয়েবল এনার্জি যাতে বেশি করে ব্যবহৃত হয়, গ্রিন এনার্জি যাতে বেশি করে ব্যবহৃত হয়, সেই জন্য যাতে মানুষের মধ্যে আমরা সচেতনতা বাড়াতে পারি, সেই কারণেই কিন্তু চলে এসেছে এই দিনটা অবজার্ভ করা হচ্ছে। ঠিক আছে, সাধারণ মানুষের মধ্যে মানে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা, মানুষকে বোঝানো হচ্ছে কাঠ কয়লা না পুড়িয়ে, কারণ তার জন্য পরিবেশ দূষণ হয়, তার জায়গায় তুমি বায়ো মানে গোবর গ্যাস ইউজ করো। তোমাকে বলা হচ্ছে যে পেট্রোল বা ডিজেল চালিত গ্যাস মানে গাড়ি ইউজ না করে ইলেকট্রিক ভেহিকেল ইউজ করো। তো এই অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই কিন্তু এই দিনটার অবজার্ভে 26শে জানুয়ারি অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির ফাউন্ডিং ডে। তো সেই কারণে এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে as International Day of Clean Energy. Which city won cleanest Ganga Town Award? এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা একটু পুরানো, আমার মিস হয়ে গেছিল। আমরা যে স্বচ্ছ সার্ভেক্ষণ অ্যাওয়ার্ড দেখেছি 2023, সেইখানে ক্লিনেস্ট গঙ্গা টাউন মানে গঙ্গা নদীর পাড়ে যে শহরগুলো অবস্থিত, সেই শহরগুলির মধ্যে সব থেকে বেশি পরিষ্কার কোনটি, সেই র্যাঙ্কিং এ বারাণসী কিন্তু এবারে প্রথম হয়েছে। বারাণসী প্রথম হয়েছে। এটা মেনলি এটা মানে এই যে র্যাঙ্কিংটা, এর বেস হচ্ছে ক্লিনলিনেস অন দেয়ার ঘাট। মেনলি নদীর তীরে যে শহরের যে ঘাটগুলো আছে, সেইগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, তার উপর বেস করে কিন্তু এইটা করা হয়, এই র্যাঙ্কিংটা মেনলি করা হয়েছে। ঠিক আছে, টোটাল প্রায় 88টা শহরকে র্যাঙ্কিং করা হয়েছিল, সেখানে কিন্তু বারাণসী প্রথম, সেকেন্ড পজিশনে আছে প্রয়াগরাজ। এবং এটা একটা ইন্টারেস্টিং, জাস্ট তোমরা জানি না, যখন আমরা অ্যাভেঞ্জার টাইপ অফ সিনেমাগুলো দেখি, তো তখন আমরা দেখি টেকনোলজি এত যে জাস্ট এরকম সামনে কিছু নেই, এরকম 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 করলেই সামনে পুরো মনিটর চলে আসে, তাই না?
তো হয়তো আমার মনে হয় মানে আমার মনে হয় যে আমরা সেই রকম দিকেই যাচ্ছি, কিন্তু কারণ সত্যি কথা বলতে আমরা কিন্তু কোনোদিন ভাবিনি যে মোবাইল এত বড় হবে আর তার স্ক্রিন এত বড় হবে, সেখানে জাস্ট আমরা হাত দিয়ে 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 কাজ করে নেব। যখন আমরা টেপা ফোন ব্যবহার করতাম তখন কি আমরা সত্যি কেউ ভেবেছিলাম যে মোবাইলের স্ক্রিন এত বড় হতে পারে? আমরা জাস্ট এরম 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 করে হয়ে যাবে, তার উপর আমরা লিখতে পারবো, ভাবিনি। কারণ আমিও একসময় টেপা ফোন ব্যবহার করতাম, আমরা ভাবিনি। কিন্তু আজকে আমরা টেপা ফোন যে একসময় কেউ ব্যবহার করতাম সেটাই ভেবে একটা কিরকম অদ্ভুত লাগে, তাই তো? তো কোন কোম্পানি রিসেন্টলি বিশ্বের প্রথম ওয়্যারলেস, প্রথমত হচ্ছে ওয়্যারলেস আর সেকেন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট ওলেড টিভি লঞ্চ করতে চলেছে? এলজি, সাউথ কোরিয়ান কোম্পানি এলজি রিসেন্টলি কনজিউমার ইলেকট্রনিক শো 2024-এ তাদের লেটেস্ট ইনোভেশন পরিদর্শিত করেছে এবং সেখানে দেখিয়েছে তাদের নতুন সিগনেচার একটা আইটেম ওলেড টি সিরিজ, বিশ্বের প্রথম ওয়্যারলেস টেলিভিশন উইথ আ ট্রান্সপারেন্ট ডিসপ্লে। এইটা হচ্ছে টিভিটা, দেখো ট্রান্সপারেন্ট মানে যখন টিভিটা চলবে না বেসিক্যালি তখন এটা জাস্ট একটা কাঁচের মতো লাগবে, তুমি ওদিকে কি আছে দেখতে পাবে। আর যখন টিভিটা চলবে তখন এর মধ্যে তুমি স্ক্রিন মানে টিভি স্ক্রিন দেখতে পাবে। আর ওয়্যারলেস মানে যেখানে ইচ্ছা নিয়ে যাও। তো দিস ইজ এ ইনোভেশন, তার মনে এই জন্যই মনে হয় কখনো কখনো সত্যি পরবর্তীকালে আমরা এরকম 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 করবো আর সামনে পুরো চলে আসবে, মানে হাতে মোবাইলটাকে আর ক্যারিও করতে হবে না। তো চলো তোমাদের জন্য দিস ইজ আ কোয়েশ্চেন, প্রেসিডেন্ট approved how many Padma Awards this year? এই বছর আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি কতগুলো পদ্মা অ্যাওয়ার্ডস কে অ্যাপ্রুভ করেছেন, মানে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী তিনটেকে ক্লাব করে টোটাল কতগুলো পদ্মা অ্যাওয়ার্ডস কে ঘোষণা করেছেন? কমেন্টে উত্তর দেবে, কারণ এটা রেকর্ডেড ক্লাস, তো তোমাদের সাথে লাইভ ইন্টারাকশন আমি করতে পারবো না। কমেন্টের মাধ্যমে উত্তর দাও ভিডিওর কমেন্ট সেকশনে, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক পাবে। গতকাল আমাদের বহু প্রতীক্ষিত একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে, নোটবুক একলব্য অল ইন ওয়ান ব্যাচ। এতদিন ধরে নোটিফিকেশন ছিল, গতকাল আমরা ফাইনালি লঞ্চ করে দিয়েছি। এই ব্যাচের ক্লাস অফিসিয়ালি 15ই এপ্রিল 2024 থেকে শুরু হবে। এই বছর আমরা বাংলা ক্যালেন্ডারকে ফলো করব, 15ই এপ্রিল 2024 থেকে শুরু হবে এবং পরের বছর 14ই এপ্রিল 2025 অব্দি ব্যাচটির ভ্যালিডিটি। এবং একলব্য কেন? কারণ আমরা অর্জুনদের সাহায্য করতে আসিনি, অর্জুনদের সবাই সাহায্য করে, আমরা সেই সমস্ত একলব্যদের সাহায্য করতে এসেছি যারা তাদের প্রপার এডুকেশন, প্রপার গাইডেন্স পায় না শুধুমাত্র টাকার অভাবে। অল ইন ওয়ান কেন? সবকিছুর একটা করে মিনিং আছে। অল ইন ওয়ান মানে এবারে আমরা দেখেছি খুব টেন্ডেন্সি থাকে, আমি তোমাদের অনেকদিন ধরেই বলছিলাম যে খুব বেশি টেন্ডেন্সি থাকে, এই একটা WBCS পরীক্ষার নোটিফিকেশন এলো, WBCS ব্যাচ লঞ্চ করে দিলাম। এই PSC ক্লার্কশিপের নোটিফিকেশন এলো, ক্লার্কশিপ ব্যাচ লঞ্চ করে দিলাম। এই জিনিসটা কিন্তু এই ফুড SI এলো, এই মিসলেনিয়াস এলো, সমস্ত ব্যাচ। কিন্তু বেসিকটা কি? বেসিক ইজ WBCS পড়তে গেলেও তোমার ম্যাথ করতে হবে, ক্লার্কশিপ করতে গেলেও ম্যাথ করতে হবে, ফুড SI মানে যে মিসলেনিয়াস করতে গেলেও ম্যাথ করতে হবে, কোনো রেলের পরীক্ষা দিতে গেলেও ম্যাথস করতে হবে, SSC পরীক্ষা দিতে গেলেও ম্যাথস করতে হবে। হ্যাঁ, তবে অবশ্যই প্রত্যেকটা ম্যাথের ক্যাটাগরি আলাদা, কোথাও একটু টাফ, কোথাও অন্য ধরনের, কোথাও ট্রিগোনোমেট্রি থাকে, কোথাও জিওমেট্রি থাকে, কোথাও অ্যালজেব্রা থাকে, কোথাও জাস্ট পাতি অ্যারিথমেটিক থাকে। তো এই ডিফারেন্সটা আছে, বাট বেসিক ইজ অলওয়েজ সেম। বেসিক সেম, যে তোমাকে অঙ্ক করতে হবে, বাট আদার ইজ ডিফারেন্ট। তো সেই কারণে অল ইন ওয়ান ব্যাচ, শুধুমাত্র ওয়ান টাইম পেমেন্ট 250 করবে ফর 1 ইয়ার। এখন পেমেন্ট করলে দ্য ব্যাচ ভ্যালিডিটি থাকবে 14ই এপ্রিল 2025 অব্দি, মাত্র এই টাকাতে। এবং এর মধ্যে তোমরা জাস্ট এখন ব্যাচ ওপেন আছে, ব্যাচের ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সমস্ত কিছু তোমরা ব্যাচে দেখতে পাবে। সেখানে একটা সিঙ্গেল পেতে তুমি দেখবে আলাদা আলাদা কোর্স আছে, মানে কোর্স মানে আলাদা আলাদা পুরো আছে, WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড SI,
WB টেট, SLST, পুলিশ এক্সাম সমস্ত কিছু তুমি এই ব্যাচের মধ্যে পাবে। তো অল, এবং সেই ফোল্ডার গুলির মতো ভিডিও অন ডিমান্ড আলাদা, লাইভ ক্লাস আলাদা, টেস্ট আলাদা, PDF আলাদা, মানে স্টাডি মেটেরিয়াল আলাদা, এবং অবশ্যই পুরনো যা যা আমাদের কোর্সেস গুলো ছিল সেইগুলো কিন্তু তোমরা সমস্ত ক্লাস, PDF, মেটেরিয়াল, টেস্ট সব কিছু পুরনো জিনিসও অ্যাভেল করতে পারবে। আর তার থেকেও বড় কথা যে অলরেডি যে আমাদের তো আগেও কিছু কিছু ব্যাচ ছিল, সেগুলো যেগুলো এখনো সিলেবাস শেষ হয়নি চলছে সেগুলো চলবে, বাট এটা আমাদের ফর দিস ইয়ার 2024-এর জন্য ব্যাচ। ঠিক আছে, তার কিন্তু এটা ভেবো না যে আমরা জাস্ট এটা করলাম আলাদা আলাদা 10টা ব্যাচ লঞ্চ না করে, আরো কম ফিসে, একটা ফিসেই তুমি সমস্ত, যাতে বাচ্চাদেরকে আর বা তোমাদেরকে একলব্যদের যাতে 1000 টাকা WBCS এর জন্য, 500 টাকা ক্লার্কশিপের জন্য, 500 টাকা ফুড এসআইয়ের জন্য দিতে না হয়, 200 এই ফিটা পে করে তোমরা সমস্ত পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। ক্লাসের PDF আফটার ক্লাস পেয়ে যাচ্ছ তোমরা টেলিগ্রাম চ্যানেলে। আর এই ব্যাচের ডিটেইলের জন্য অবশ্যই গতকালের ভিডিওটা দেখতে হবে, সেই ভিডিওর লিংকও দিয়ে দিচ্ছি আমি ভিডিও ডেসক্রিপশনে। আর ব্যাচে জয়েন করতে গেলে সেই লিংকটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো দেখা হচ্ছে আগামীকাল উইথ আ নিউ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এবং একটি নতুন মাস নিয়ে, ফেব্রুয়ারি 2024। বাই, ভালো থেকো, সুপ্রভাত, খুব ভালো কাটিও।